मोहम्मद सुलाइमान, गुलाम रब्बानी, अलहाज इब्राहिम खलील, अलहाज मकसूदुल अनाम, आमिनुल इस्लाम दरबार, मुशीउर रहमान, फखरुल इस्लाम सायम, फरीदुद्दीन अहमद शफी, मोहम्मद जमाल, जयनाल आबिदीन सुजन, मफिजुल इस्लाम, अलहाज नाजिमुद्दीन लालकुठी, आमिर होसेन लालकुठी, नुरुल इस्लाम भुइया, माशुकुर रहमान मुस्ताजिर, तैयबुर रहमान, मोहम्मद तैयबुर रहमान, शम्सुस सादिकीन, अशराफुल अनाम नाइम, अब्दुल रज़्ज़ाक, शाहरियार आलम माहिन, काउसर आलम आलाल, मोहसिनुद्दयान, मोहम्मद सोहेल, আসাদুজ্জামান দোলন, মনোয়ার নূর মানিক। ঠিক আছে, আর কেউ আছে শুক্রবারে? আর কেউ নাম লেখানো? হ্যাঁ, আপনারটা কবে লেখাবো? আজকে যেদিন লেখাবো ওই দিন কিন্তু থাকতে হবে আপনার নামটা, না? আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল। শহীদুল ইসলাম লালকুঠি। আমার ভাতিজার নাম লেখে। আচ্ছা আচ্ছা, আব্দুল আলিমটা লিখে নিই। হ্যাঁ, মৌলানা আব্দুল আলিম, মৌলানা আব্দুল আলিম সাত্তির। আপনার ভাতিজার নাম? নাম কি? নাম আইয়ুব হোসেন। মোহাম্মদ আইয়ুব হোসেন। আইয়ুব মন্ডল লেখে। আইয়ুব মন্ডল। কেয়ার অফ সিও দিলাম আপনার ওকে। শহীদ, হ্যাঁ ঠিক আছে, আসতে হবে কিন্তু বৃহস্পতিবার। হ্যাঁ, উল্টান বেলাল লিখতেছি। আচ্ছা, 39। আচ্ছা, কি নাম লেখো? তাজ লিখতেছি। হ্যাঁ, তাজুল আলম। আচ্ছা, আর ঠিক আছে লিখছি তাজুল আলম। 40 হচ্ছে বেলাল। হ্যাঁ, তাজুল আলম। তাজু আর আলম। ঠিক আছে, তাজু আর আলম। তাহলে এখানে হলো 11 তারিখে। ঠিক, এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে সিরিয়াল 11। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 বাড়ছে কোথায়? 18 31। বক্তব্য রাখেন। হ্যাঁ, আপনি বক্তব্য রাখেন। হ্যাঁ, কত বলছে? আব্দুল ওদুদ মোস্তাকিম। আব্দুল ওদুদ মোস্তাকিম। ঠিক, বক্তব্য। কে নাম লেগেছিল? কে কি নাম জানিও না? মোহাম্মদ সাদেক। এবং তার সামনে বসা, তার সামনে আসা, তার সাথে সাক্ষাৎ করা, এটা বিরল একটা সম্মান থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত ভোগ করার তৌফিক এনায়েত করেছেন। নিয়ামতটা সুসংহত করার জন্য আপনি বরকত
বরকতময় অবস্থায় প্রকৃত হওয়ার জন্য আমাদের এই যে কার্যক্রমগুলো আছে সেগুলো দেখা দরকার। হুজুরকে সম্মান শ্রদ্ধা করা। অনেকেই আছে বারবার হাত মিলিয়ে ভালো মনে করেন, অবশ্যই ভালো, যতবার হাত মিলাইবেন ততই ভালো, কিন্তু অবস্থার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে যে হুজুর হয়তো যাচ্ছেন উপরে কোনো মেহমান আছে তার কাছে, অথবা জিয়ারত করতে যাচ্ছেন বা কোনো জরুরত আসতে যাচ্ছেন, আমি কত আটকায় দাঁড়ায় দিলাম, আমি হাত মিলে হাত ধরে রাখলাম, হাত ছাড়তেছি না, বর্তমান সবই ঠিক আছে, কিন্তু অবস্থার প্রেক্ষাপট যদি না বুঝে আমি এটাকে দায়িত্ব প্রবলেম আমি ক্রিয়েট করলাম। কারণ এই যে একটা প্রতিষ্ঠান, এখানে মুরিদ ভাই 50, 100, 200 পীর ভাইরা আছে, প্রত্যেকেরই কিছু না কিছু হুজুরের সাথে সালাম কালামের ব্যবস্থা আছে। সেইটা চিন্তা করতে হবে, সেটা দেখতে হবে, সেটাকে কনসিডার যত পারে করতে হবে, করলে রেজাল্টটা কি আমার পক্ষে আসবে রেজাল্ট। আমি আল্লাহর সুনির্দিষ্ট নজরে পড়ে যাব। আল্লাহ বুঝবেন যে সত্যিকার অর্থে বেআদব আদব কে দেখাচ্ছে না দেখাচ্ছে। আমরা সেটা চিন্তা করবো। হুজুরের গত সপ্তাহে একজন আসুন পারমিশন কে দিল, পারমিশন যে অথরাইজ না, পারমিশন দেওয়ার জন্য যে অথরাইজ না সে পারমিশন দিলে এই লোকের হুজুরের সাথে কথা বলা যায়। সাবসিকুয়েন্টলি তাকে আমি ধরছি, জিজ্ঞাসা করছি যে আপনি কাজে জিজ্ঞাসা করে দিলেন, সে ওইটা হুজুরের জানামাজের উপরে উঠে বসলো। হুজুর যেখানে বসে আছে হুজুরের কাছাকাছি যাওয়ার জন্য জানামাজের উপরে বসে হুজুরের কানে কানে কথা বলতে শুরু করবো। জিনিসটা খুব নুইসেন্স সৃষ্টি করলো, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে বলার অধিকার রাখলাম না, এই কারণে যে লোকটা নতুন পীর ভাই না, যে ওকে ইন্ট্রোডিউস করেছে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে ওকে ইন্ট্রোডিউস করলেন হুজুরের, আমি তো জানি না যে সে হুজুরের বিস্তার উপর উঠে পড়বে, কিন্তু সেই জন্যই তো আপনার আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু আপনি জানেন না লোকটা নতুন কী করে বসে না বসে, আপনি রেফার করতে পারছেন আমাদের কাছে কেসটা, যে উনি কথা বলতে চায় হুজুরের সাথে, এখন কী করবো, কারণ আমরা ওনাকে বুঝাই বলতাম বা দায় দায়িত্ব আমাদের হইতে হবে। এই যে কার্যক্রম করলেন এগুলো তো ঠিক নয়। এই অবস্থা দাঁড়াচ্ছে আমাদের দরবারে, সবাই ডেসপারেট, সবাই স্বাধীন, কেউ এখানে পরাধীন না। আমরা কী জন্য পরাধীন? নফসানিয়াতকে ধ্বংস করার জন্য আমরা হুজুরের হাতে পরাধীনতা স্বীকার করে নিয়েছি, বয়াত গ্রহণ করছি। বয়াত মানে শৃঙ্খলিত জীবন, একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে চলার জন্য একটা নিয়ম। স্বাধীনতা নেই আমি, আমার স্বাধীনতা আমার মনে চাইলো যা করলাম, আসলে আসলাম, নাইলে নাইলাম, গেলে গেলাম, যা মনে চাচ্ছে তাই করলাম। দরবারের রীতিনীতি, হুজুরের রীতিনীতি কিছুই আমি ফলো করলাম না। রেজাল্ট কী হবে? রেজাল্ট আমার ক্ষতি হবে, লাভ হবে না। আমরা যেন লাভের জন্য এসে ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্য হুজুর কাছে দোয়া চাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি সত্যিকার অর্থে দরবারের নিয়ম নীতিগুলো যেন আমরা পালন করতে পারি, এবং এক ভাই কি পালন করতেছেন আরেক ভাই যাই বলবো সেটা বিনয়ের সাথে বলবো, রাগ হয় না। আপনি এটা কী করলেন? হুজুরের বিস্তার উপর উঠাই দিলেন লোকটাকে, এভাবে না বললে তাকে ভদ্রভাবে বলতে হবে যে ভাই এটাতে করলেন ঠিক হয় না। আর হুজুর কত মানে কী বলবো, কত বিনয়ী। আমরা হুজুরের মাস্ক ছাড়া হুজুরের সামনে যায় কানে কানে কথা বলতেছি, অন্য কেউ হইলে তো সরে যেত, এই হুজুরের সরে বসেন বা কিছু, হুজুর শুনে যাচ্ছেন। এই যে বিনয়তা হুজুর দেখাচ্ছেন, সেটার বিনিময়ে আমরা কি করতেছি? আমরা আরও ডেসপারেট হয়ে যাচ্ছি। আমরা মাস্ক তো ইউজই করে, নো মাস্ক নো ওয়ার্ক, নো মাস্ক নো কোনো সেবা নাই মাস্ক ছাড়া, এরকম এগুলো চলতেছে, ঢালাভাবে বলতেছে, কিন্তু আমরা তা করতেছি। আমরা হুজুরের কানের কাছে কথা বলতে যাচ্ছি, মাস্কটা ফেলায়। হুজুর মাঝে মাঝে মাস্ক লাগানো থাকলে উঠায় রাখেন। আমি চেষ্টা করি, বলি হুজুর আমি সহজে হাত মিলাই না, কারণ আমার হাতে কী বলে অ্যারোসল না কি বলে, আমার পকেটে আছে কলম, স্যানিটাইজার, এটা মাখাই নেই দেখে আমি হুজুরের সাথে হাত মোছানো করি না। কারণ ইয়াকুল্লাহ নানা আলাকুম সামনে সামনে দেখে বললাম, কারণ হুজুরের হাতেও দিতে হবে, আমার হাতেও দিতে হবে, এত সময় নেই। আসসালামু আলাইকুম। এইভাবে আপনি যদি চিন্তা করেন, আল্লাহ তো দেখতেছে আপনাকে। আপনি বারবার হাত মিলানোর চেয়ে আপনি যে হুজুরের ইয়াটা থাকার জন্য যে চেষ্টা করলেন, সেফ থাকার জন্য যে চেষ্টাটা করলেন, এই চেষ্টাটা তো আল্লাহ দেখবেন। তো সেটা যেন আমরা করতে পারি, এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। কারণ দরবারে আসতেছি কিছু নেওয়ার জন্য, নিতে যাই যদি আমরা ভুল জায়গায় হাত দিই তাইলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আমরা যেন সেটা না করি, এটা যেন খেয়াল রাখি। আর যত পারি কম কথা বলবো, বলি আল্লাহ মুর্শিদের দরবারে এসে কথা যত কম বলা যায় তত বেনিফিট, যত কথা বেশি বলা যায় তত লস। আমরা যেন সেটা চেষ্টা করতে পারি। ওদের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত মুসলমান হিসেবে করা যাবে, এ দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যথাসময়ে ক্লাস শুরু করার একটা সুফল দেখতে পাচ্ছি। ক্লাসে উপস্থিতি বেড়েছে আগের চেয়ে, এবং আমাদের আসাদুজ্জামান দোলন ভাই আর মনোয়ার নূর মানিক ওনারাও বহুদিন পর ক্লাসে অ্যাটেন্ড করেছেন। ক্লাস ইনশাল্লাহ এখন থেকে টাইম মতো শুরু হবে, টাইম মতো শেষ হবে, সময়ের হেরফের ইনশাল্লাহ হবে না। তো আমরা সেটাই চেষ্টা করব। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রচার। আল্লাহর নবীর চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং এর পরবর্তী যুগে সবাই ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যেমন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসেছিলেন চীনে, সম্পর্কে আল্লাহর নবীর মামা ছিলেন। সাগর পাড়ি দিয়ে উনি চীনে এসেছিলেন। দেখেন বিষয়টা কত কঠিন। চীনের মানুষ তো ভাষা বুঝে না, এবং চায়না ভাষা বোঝা, রপ্ত করা এত সহজ কাজ না। এটা অনেক বড় একটা জিহাদ ছিল ওনার জন্য। চায়নায় গুয়াংজু, এই গুয়াংজুতে এসে উনি মসজিদ নির্মাণ করেন, যেটাকে এখন উইঘর বলা হয়। সেখানে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এখনও আছে, এবং মাজার সংলগ্ন মসজিদ আছে। চীনে অনেক মুসলমান বসবাস করে, এবং বিশেষ করে প্রতি শুক্রবার জুমার দিনে সেখানে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আমাদের এই পুরান ঢাকায় যেমন একটা মেলা বসে, এরকম মেলা বসে যায় ওইখানে শুক্রবার দিন। মানে সে এক অদ্ভুত দৃশ্য। এবং সেখানে হরেক রকম কাবাব, দিল্লি জামে মসজিদের সামনে যেমন কাবাবের দোকান বসে যায়, ওই রকম সেখানেও একটা বিরাট আয়োজন সে জায়গায় বসে যায়। অনেক কষ্ট করেছিলেন ওনারা। তার পরবর্তীতে অলিয়া উলিয়ারা, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, পৃথিবীর চতুর্দিকে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। যুগে যুগেই মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের
ষড়যন্ত্রের শিকার হয়েছে। ইহুদি খ্রিস্টানরা চেয়েছে মুসলমানদের নীতিগুলোকে পরিবর্তন করে দিতে, ইসলাম ধর্মের রীতিনীতিগুলোকে কিভাবে পরিবর্তন করে দেওয়া যায়, পরিবর্ধন করে দেওয়া যায়, এই বিষয়গুলো তারা আজীবন চেষ্টা করেছে। তবে ইসলাম প্রচারক যারা ছিলেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ইসলাম প্রচারক যারা ছিলেন তারা চেয়েছেন যে কোনো মূল্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে যায়। কিছু উদাহরণ যদি আপনাদেরকে দেই বুঝতে পারবেন বিষয়টা। খলিফা ওমরের সময় মুসলমানদের হাতে পারস্য বিজয় হয়। মুসলিম খলিফা ছিলেন ইয়াকুব লেইস সাফার। ইয়াকুব লেইস সাফার তিনি পারস্য জয় করেন এবং পারস্যে মুসলিম শাসন তিনি প্রতিষ্ঠা করেন। মুসলমানদের সাথে পার্সিয়ানদের একটা যোগাযোগ তখন ঘটল। দেখেন, যারা গিয়েছেন ওই সময় তাদের অধিকাংশই কিন্তু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সেটা ইসলামের প্রাথমিক যুগ। পারস্য বিজয়ে যারা গিয়েছেন সাহাবী ছিলেন তারা সবাই। এখন পার্সিয়ানদের সাথে যখন তাদের মিক্সিং হলো, নতুন ধর্ম, নতুন কালচার তারা দেখতে পেল। একটা জিনিস দেখবেন, আমরা এই যে নামাজ বলি, খোদা বলি, পার্সিয়ানরা বহু আগে থেকে খোদা বলতো। মুসলিম প্রচারকরা যখন গেলেন তখন তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহ বলো, আমরা যদি খোদা বলি এতে কোনো সমস্যা হবে কিনা, প্রবলেম হবে কিনা। পারস্যে যে সমস্ত মুসলিম প্রচারকরা গিয়েছিলেন তারা কিন্তু তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে তোমরা খোদা বলতে পারো। কেন দিলেন? দৃষ্টিভঙ্গির বিশালতা, নাম্বার 1, 1 নাম্বার। দ্বিতীয় বিষয় ছিল যে ইরানি জাতি জাতীয়তাবাদে খুব প্রকট বিশ্বাস করে, প্রকটভাবে বিশ্বাসী। পৃথিবীর যে কয়টা জাতি রয়েছে তার মধ্যে ইরানি জাতি একটা, জার্মানি আছে, এরকম পৃথিবীতে আরও কতগুলো জাতি আছে যারা তাদের জাতীয়তাবাদে, মানে চায় না, দেখে না ওদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ওরা কথাই বলতে চায় না। কিছু জাতি আছে তাদের, হ্যাঁ রাশিয়ান, তাদের মধ্যে ইরানি হচ্ছে তাদের মতোই একজন। তো অনুমতি দিলেন মুসলিম প্রচারকরা। কিছু জিনিস আপনারা দেখলে অবাক হবেন। ইরানিদের ধর্ম ইসলাম, সেখানে কালচার কিন্তু তাদের পারস্যের কালচারগুলো ধরে রেখেছে। যেমন নওরোজ কালচার, ঈদের বন্ধ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের বন্ধ ইরানে 2 দিন সর্বোচ্চ, 1 দিন বা 2 দিন। আর তাদের নওরোজের বন্ধ 13 দিন বন্ধ দেয়, মানে 2 সপ্তাহ প্রায় বন্ধ, নওরোজের বন্ধ। এবং নওরোজে যে ওদের উৎসব হয়, তো এটা তো 1000 বছর ধরে ওরা বিষয়টা ধরে রেখেছে। তার মানে মুসলিম প্রচারক বা ইসলাম প্রচারক যারা সেখানে গিয়েছিলেন তারা তাদের এই কালচার নিয়ে কোনো কথা বলেননি, কারণ একটা জাতির কালচারের উপর হাত দিয়ে সেখানে ইসলামকে চাপায়ে দেওয়া সম্ভব ছিল না। স্থান, কাল, পাত্র ভেদে যে কোনো মূল্যে তারা চেয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করতে, একটা জিনিস দেখেন, আজকে আমাদের বাংলাদেশে কিছু ইসলাম প্রচারক তারা বলতে চাচ্ছেন বাংলাদেশে ওই ইসলামই প্রতিষ্ঠা করতে হবে যেটা সৌদিয়ান ইসলাম। ইসলাম মানে দেশ সৌদিয়ান ইসলাম, এটার বাইরে আর কোনো ইসলাম নাই। সৌদিয়ান কৃষ্টি কালচার সব কিছু, দিস ইজ দ্য ইসলাম, এর বাইরে আর কোনো ইসলাম নাই, ওটাই আমাদেরকে পালন করতে হবে।
তাহলে এখানে যে হাজার বছর মুসলমানদের ইতিহাস, মুসলমানদের কালচার গড়ে উঠেছে, সেগুলোকে সব বাদ দিয়ে আপনি এখানে আপনি সৌদিয়ান কালচার প্রতিষ্ঠা করবেন, কি কনফ্লিক্ট তো এমনি তৈরি হচ্ছে না? যে কারণে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে আমাদের মধ্যে। আর এই কনফ্লিক্ট কেন তৈরি করা হচ্ছে, কেন এখানে সৌদিয়ান ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, তার কারণ হচ্ছে আসলে এই কনফ্লিক্টটা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের ভেতরে নিজেদের মধ্যে লাগায় দেওয়া, আর কিচ্ছু না। এখানে নিজেদের মধ্যে মারামারি করা বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, কি এগুলো ছাড়া আর কিছুই না। দেখবেন আজকে কিছু কিছু মৌলানার একটা কথা বলেন যে বাংলাদেশের মানুষ সব জয়ীফ হাদিসের উপর আমল করে। জয়ীফ হাদিস, কিছু হাদিস স্ট্রং হাদিস, কিছু হাদিস জয়ীফ হাদিস। মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমরা অনেকে জানি না এই যে জ্ঞান, কোন হাদিস জয়ীফ বা কোন হাদিস সহি বা কোন হাদিস স্ট্রং, এই যে হাদিসগুলোর মধ্যে এই পার্থক্য তৈরি করা হয়েছে, এই পার্থক্য তৈরি করা হয়েছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। যেমন ইমাম তিরমিজি বা ইমাম নাসাই শবে বরাতের হাদিস, শবে বরাতের হাদিস বলতেছে শবে বরাতের হাদিস জয়ীফ। আচ্ছা, এখন শবে বরাতের হাদিস জয়ীফ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস শবে বরাতে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। তো হাদিস জয়ীফ কেন? কারণ এই হাদিসের যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে শুবরামা, ওনার নাম, বলতেছে এই বর্ণনাকারী জয়ীফ ছিলেন। তো বর্ণনাকারী কেন জয়ীফ? ওনার সব কথা মনে থাকতো না, উনি ভুলে যেতেন, হাদিস বলার সময় উনি ভুলে যেতেন। আচ্ছা, এই কথাটা লেখা হচ্ছে কবে? 1935 সালে। 1935 সালে। আর যার ব্যাপারে লেখা হচ্ছে উনি হচ্ছে ধরেন 750 খ্রিস্টাব্দের একজন বাসিন্দা। 750 খ্রিস্টাব্দের একজনের ব্যাপারে 1935 সালে একজন বইয়ে লিখতেছে যে ওনার মনে থাকতো না ঠিক মতো। মনে থাকতো না বিধায় এই হাদিস গ্রহণ করা যাবে না, এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আমরা এগুলো বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? তার কারণ হলো আজকে বাংলাদেশে স্কলারশিপ দিয়ে, বাংলাদেশ থেকে স্কলারশিপ দিয়ে কিছু মাদ্রাসা ছাত্রদেরকে মক্কা মদিনায় নিয়ে যাওয়ানো হচ্ছে এবং নিয়ে গিয়ে তাদেরকে এই বিষয়গুলো পড়ানো হচ্ছে। এই বিষয়গুলো তাদেরকে পড়ানো হচ্ছে, আর এগুলোর ফাঁদে আমরা পা দিচ্ছি, বিভ্রান্ত হচ্ছি, পথভ্রষ্ট হচ্ছি। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, আমাদের টার্গেট, আমাদের প্রধান কাজ হচ্ছে ইসলামকে প্রচার করা। কোন ইসলাম? আমার নবীর ইসলাম। যেটা আমার নবীর ইসলাম অত্যন্ত সুন্দর, সফট, প্রেমময়, যার মধ্যে উদার, যার মধ্যে কোনো শুষ্কতা নাই, যার মধ্যে কোনো কঠিনতা নাই। আমার নবীর ইসলামটা ছিল এই ইসলাম। আমার নবীর ইসলাম সকল দেশে, সকল জায়গায়, সকল মানুষ আমার নবীর ইসলামকে ধারণ করতে পারে, তাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদেরকে এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, এই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো দেখুন,
আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আজকে লালকুঠি দরবারে আমাদের এই ক্লাসগুলোতে যত শিক্ষিত এবং মেধাবী মানুষ অংশগ্রহণ করেন, এর দৃষ্টান্ত অনেক বিরল, এর দৃষ্টান্ত অনেক বিরল। আমরা এগুলোকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করতে পারি, আগামী পৃথিবীর জন্য, আগামী বিশ্বের জন্য আমাদের দ্বারকে উন্মোচন করতে হবে, দুয়ারকে উন্মোচন করতে হবে। এই যে ধরেন ইয়ারা আসছে, এই যে তালেবান, খুব ভালো উদার কথা নিয়ে তারা আসছে। আসার পর প্রথম যে কাজটা করলো, মেয়েদের শিক্ষা বন্ধ করে দিল। মানে মেয়েদের ব্যাপার নিয়ে এখন তাদের বিভিন্ন ধরনের একটা নিজেদের মধ্যে কনফ্লিক্ট চলতেছে যে নারী শিক্ষার ব্যাপারে তারা আসলে কি করবে, বা মেয়েদের ব্যাপারে তারা কি ডিসিশন নেবে। আল্লাহর নবীর যুগে কি আসলে এটা ছিল? তাই যদি হবে তাহলে তো মা আয়েশার মতো, মা ফাতিমার মতো, মাসুমার মতো, হজরত মাসুমার মতো, উম্মে আয়মানের মতো এত বিদুষী নারী ইসলামের ইতিহাসে জন্ম নিত না। ইসলামের ইতিহাসে যদি এদের হিসাব করা হয়, মুসলমান সমাজ থেকে কত বিদুষী নারী যে বের হয়ে আসছে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। চিন্তা করার বাইরে। আজকে যারা এগুলার বিরুদ্ধে কথা বলছেন, একটা জিনিস দেখেন, ইসলামে নারীদের পর্দার বিধান করা হয়েছে কেন? নারীরা বাইরে যাবে, কাজ করবে সেজন্য। ঘরের মধ্যে কিন্তু নারীদের পর্দা নাই। ঘরের মধ্যে হাজব্যান্ডের সামনে কিসের পর্দা? কি এখানে তো তার হেজাব পরার যে বিধানটা, কেন নারী বের হবে, বাইরে বের হবে, সে কাজ করবে, সেই জন্য কিন্তু তার হেজাবের বিধান। এখন ইসলাম পালন করতে গেলে যদি একটা মেয়ে যদি চিন্তা করে যে না, আমাকে যদি ইসলাম পালন করতে হয়, আমি যদি সত্যি আমি ইসলামিক হতে চাই, আমি চাকরি করতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো না, আমি বাইরে যেতে পারবো না, কোনো কাজকর্ম করতে পারবো না, ইসলাম সম্পর্কে তার চিন্তাধারা একটা নেগেটিভ চিন্তা নিয়ে সে বড় হবে, এবং সে ধরেই নিবে যে না, ইসলাম এমন এক ধর্ম, আমি পৃথিবীতে সব ধর্মের ভেতর থেকে এমন এক ধর্মকে আমি বেছে নিচ্ছি, আমি যদি এই ধর্ম পালন করি তাহলে আমাকে সবার কাছ থেকে পিছিয়ে থাকতে হবে, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন আমরা এখানে মসজিদে মেয়েদের জুমার ব্যবস্থা করেছি, কারণ আল্লাহর নবীর সুন্নত এটা। এখন পর্যন্ত আলেমরা মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়া এটা অনুৎসাহিত করেন, যদিও তাদের জন্য ভালো জায়গা থাকে, তারপরেও এটাকে অনুৎসাহিত করে থাকেন। আপনি কওমি মাদ্রাসার যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তারা এর বিরুদ্ধে কথা বলবেন যে না, মেয়েদের যাওয়া যাবে না। কেন জানেন? একটা জিনিস, বাংলাদেশে যে চাইল্ড রেপ, এর মধ্যে একবার ওই বাংলাদেশের জাতিসংঘের যিনি এখানে দায়িত্বে আছেন, একজন মহিলা, ওনার নাম হচ্ছে মিয়া সাপ্পো, ওনার নাম। ওনার সাথে একটা মিটিংয়ে বসেছিলাম কয়েকজন, ওখানে হিন্দু ধর্মেরও লোক ছিল, মুসলমান ধর্ম থেকে আমরা রিপ্রেজেন্ট করেছি ওখানে, আমি আরেকজন ছিল, আরও অন্য ধর্মের মানুষ ছিল। ওনারা এই বিষয়গুলো তুলে ধরলেন, এগুলো হচ্ছে। এই জিনিসগুলো ভয়াবহ ব্যাপার, এগুলো ভয়াবহ ব্যাপার। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ,
আমাদেরকে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে ইসলামের দাওয়াত দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে প্রচার করেছিলেন, একটা জিনিস মনে রাখবেন, যখনই এই ইসলাম থেকে মানুষ দূরে সরে গেছে, মুসলমানদের উপরে দুর্যোগ নেমে এসেছে। দুর্যোগ নেমে এসেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে মুসলমানরা নিজেদের মধ্যে যে রক্ত, তারা যে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, এটা দুঃখজনক। বোঝা যায় যে না, নবীর শিক্ষার উপরে তারা ছিল না। ওই সময় থেকে নবীর শিক্ষার উপর থেকে তারা দূরে সরে গেছে। প্রধান 4 খলিফার 3 খলিফাকে হত্যা করা হয়েছে। চিন্তা করতে পারেন আপনি কত মারাত্মক ব্যাপার এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্ব, যিনি 17 বছর ইসলামী খেলাফতের নেতৃত্ব দিয়েছেন, ওনাকে ছুরি মেরে হত্যা করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ভিতরে, একেবারে মানে আল্লাহর নবীর যে মসজিদ, এই মসজিদে নববীর ভিতরে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর প্রিয় পাত্র, পাক পাঞ্জাতুনের সদস্য হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে হত্যা করা হয়েছে। তার মানে কি অবস্থাটা দাঁড়িয়েছিল তখন? নবীর আদর্শ, নবীর শিক্ষা সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে এরা কামড়াকামড়িতে লিপ্ত হয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দেখেন, তারপরে আল্লাহ আবার ভালো দিন দিয়েছিলেন। আব্বাসীয়রা যখন ক্ষমতায় আসে, তখন তারা এটা বলেই এসেছিল যে না, আহলে বেইত এবং নবীর ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব। প্রথমে তাই করলো, আবার যা তাই, আবার আল্লাহ দুর্যোগ দিলেন। আমরা যদি ঠিক না হই, আমি বললাম এই কারণে, আমরা যদি ঠিক না হই, আমাদের উপর দুর্যোগ আসবে। আমরা আমাদের কাজ আমাদের জায়গা থেকে আমরা করতে থাকি। আজকে আমাদের সাথে লোক নাই, কালকে থাকবে ইনশাআল্লাহ। আজকে লোক নাই, আজকে লোক সংখ্যা কম, কালকে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হইও না, হতাশায় তোমরা ভুগো না। অবশ্যই অবশ্যই তোমরা উপরে উঠবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ছোট একটা আয়াত কিছু দূর আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। সূরা বাকারা আয়াত নম্বর 57। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আল্লাহ বললেন, আমি তোমাদের উপর মেঘমালা দিয়ে ছায়া বর্ষণ করেছিলাম, ছায়া দিয়েছিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়েছিলাম, একটা হলো মান্না, একটা হলো সালোয়া। দুটো জিনিস। মান্না আকাশ থেকে নির্গত হতো। এটা অনেকে অনেক ধরনের বর্ণনা দিয়েছেন এটা সম্পর্কে। আকাশ থেকে নির্গত হতো, কেউ বলেছেন এটা দুধের মতো সাদা আর মধুর চেয়ে মিষ্টি ছিল। এটা একটা পাহাড়ের গায়ে পাথরের উপর থেকে পড়তো, ঝর্ণা থেকে যেমন পড়ে এরকম এটা পড়ে। একটা জিনিস, এবার আমি যখন ইয়াতে গিয়েছিলাম ইন্ডিয়ায়, জিনিসটার নাম ভুলে গেলাম, এই সিমলা মানালি ওই বেল্টে
পাহাড়ের পাথর ঘামায় শিলাজিৎ, জিনিসটার নাম হলো শিলাজিৎ। অর্থাৎ পাহাড়ের মধ্যে এক ধরনের আঠালো পদার্থ পাহাড়ের মধ্যে জমে, ওইটা বহু রোগের চিকিৎসা করে ওই শিলাজিৎ। এটা কালো কালারের আঠালো, আপনারা যদি কখনো ওখানে যান দেখবেন যে লোকজন বিক্রি করতেছে। এটা পুরো কাশ্মীর এবং ওই সিমলা মানালি ওই বেল্টে ওটা অনেক উপকারী জিনিস ওই জিনিসটা শিলাজিৎ। এবং যত এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এই শিলাজিৎ ব্যবহার করে, ইউজ করে। এটা অরিজিনাল পাওয়া খুব কঠিন কাজ। এটা পাহাড়ের উপরে ওই পাহাড় ঘেমে তারপর এই জিনিস পাওয়া যায়। তো এই যে মান্না, এইটা নির্দিষ্ট স্থানে এই জিনিসটা এসে পড়তো এবং বনি ইসরায়েলরা ওখান থেকে ওই জিনিসটা সংগ্রহ করত এবং সংগ্রহ করে তারা খাইতো। হ্যাঁ, খুব এনার্জেটিক ছিল। আর এটা প্রতিদিন যা পড়তো প্রতিদিনের জন্য সংগ্রহ করা যেত। যদি একদিনের বেশি সংগ্রহ করত সেটা পচে যেত, নষ্ট হয়ে যেত, ওইটার খেতে পারত না। একমাত্র শুধুমাত্র শুক্রবার তারা 2 দিনের জন্য সংগ্রহ করতে পারত, যেহেতু শনিবার ছিল তাদের এবাদতের দিন। শনিবার ছিল তাদের এবাদতের দিন, এই জন্য শুক্রবার তারা 2 দিনের জন্য সংগ্রহ করত। কেউ বলেছেন এটা দুধের মতো সাদা, মধুর চেয়ে মিষ্টি। এটা উপর থেকে ওই পাহাড়ের উপরে পড়তো, নির্দিষ্ট পাথরের উপরে, ওরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতো। কেউ বলেছেন এটা ব্যাঙের ছাতার মতো, ওই যে আমাদের কি মাশরুমের মতো। বিভিন্ন মন্তব্য করেছেন এটা নিয়ে। বিভিন্ন ধরনের প্রমাণ এটার সম্পর্কে পাওয়া যায় যে মান্না এবং সালোয়া কোথায় ছিল বা কিরকম ছিল। আর সালোয়া এটা ছিল এক ধরনের পাখি, সালওয়া ছিল এক ধরনের পাখি, চড়ুই পাখির চেয়ে বড়। কেউ বলেছেন এটা কবুতরের মতো, অত্যন্ত সুস্বাদু পাখি। হ্যাঁ, না, রান্না করা অবস্থায় আসতো সেটা না, রান্না করা অবস্থায় না। এটা যেটা বর্ণনা এসেছে যে তাদের ওই বর্ষার মতো একটা কিছু বানায় রাখতো, প্রচণ্ড বাতাসের তোড়ে এই পাখিগুলো এসে ওখানে জমাই হয়ে থাকতো। তারা ওখান থেকে সংগ্রহ করে জবাই করে রান্না করে তারা খেত। এই সালোয়া, মান্না এবং সালোয়া। তো আমাদের ঘুঘু পাখি আছে না, ঘুঘুর মতো পাখির গোশ কিন্তু খুব সুস্বাদু এবং উপাদেয় পাখির গোস্ত। এটা খাইলে আপনার কোনো সমস্যা হবে না। আর এটা তো আল্লাহ তাদের জন্য বিশেষভাবে এই পাখিগুলোর ব্যবস্থা করতেন এবং তারা ওইভাবে শুক্রবারে এসে বেশি জমা হতো এবং অন্যান্য বার তারা ওইভাবে আর কি তারা প্রতিদিনের জন্য সংগ্রহ করত। বেশি দিনের সংগ্রহ করলে এটা নষ্ট হয়ে যেত। বিষয় হচ্ছে যে এই যে নবীদের যে মুজিজাগুলো বা এই যে এই জিনিসগুলো আসতো, এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা চরম নিয়ামত। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আপনাদের কাউকে না কাউকে এইভাবে নিয়ামত দিচ্ছেন, মান্না এবং সালোয়ার মতো। আল্লাহ দিচ্ছেন আমাদেরকে মান্না এবং সালোয়া, কোনো না কোনোভাবে আল্লাহ দিচ্ছেন কাউকে না কাউকে। দেখেন, এটা কিন্তু কোনোটাই যৌক্তিকতার বাইরে নয়। আপনি মান্না এবং সালোয়া কোনোটাই কিন্তু যৌক্তিকতার বাইরে নয়। ওদের জন্য মায়েদা আল্লাহ নাজিল করেছেন। মায়েদা ছিল ওই রান্না করা, আপনি যেটা বললেন ওইটা ছিল মায়েদা। সূরা মায়েদা একটা সূরাই আছে। তো ওই মায়েদায় কি হতো, রান্না করা জিনিস উপর থেকে নাজিল হতো। এটা একেবারে আশ্চর্যজনক জিনিস। রান্না করা খাবার উপর থেকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, এটা তো বিশাল আশ্চর্যজনক জিনিস।
কিন্তু মান্না সালোয়া এটা যৌক্তিকভাবে আল্লাহ তাদেরকে দিতেন। আমাদের যে পাহাড়ি অঞ্চল, খুব বেশি দূর যাওয়া লাগবে না, আপনি বান্দরবন যান, বান্দরবন যান, পাহাড়ের ভেতরে ধরেন গহীন পাহাড়ে এত কলা গাছ, কলা, ওই কলা পেকে পেকে নষ্ট হয়ে যায়, খাওয়ার মানুষ থাকে না। পাহাড়িরা গিয়ে অনেক সময় কলা পেরে নিয়ে আসে, অথবা পেঁপে, একদম পাহাড়ের মধ্যে অনেক কলা আছে, পেঁপে আছে, ওগুলো নষ্ট হয়ে যায়, খাওয়ার কেউ নাই। তারপরে এই পাহাড়ি যে পানি, নদী, মাছ ভরা ওটার মধ্যে। আমি নিজে ওখান থেকে মাছ নিয়ে আগুন জ্বালায়, মাছ ঝলসায়, ঠিক আছে, মাছ ঝলসায় আমি নিজে খাইছি। এত ইজি, বড় মাছ, মোটামুটি বড় মাছ, আপনি মাছকেই পেট ভরে গেছে। এটা সিস্টেম আছে, কাঠির মধ্যে ভরে খাওয়া যায়। তো এই যে নিয়ামত আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়ে রাখছে, বনি ইসরাইল তো একটা নির্দিষ্ট জায়গায় গিয়েছিল এবং সেখানে আটকা পড়েছিল, বলেছিল মুসা আলাইহিস সালামের কাছে, আমরা কি খাবো এই যা, আল্লাহ আমাদেরকে এখানে আসতে বলছে, আমরা না খেয়ে মারা যাবো। হ্যাঁ, তারপরে আল্লাহ জানাই দিলেন যে না, তোমরা না খেয়ে মরবা না, তোমাদেরকে মান্না এবং সালোয়া আমি দিচ্ছি। তো মান্না এরকম প্রস্রবণের মতো উপর থেকে নাজিল হতো, আর সালোয়া হচ্ছে পাখি এসে জমা হতো ওখানে। আল্লাহ আপনাদেরকে কাউকে না কাউকে দেখবেন এই মান্না সালোয়া দিচ্ছেন আল্লাহ। আজকে ক্লাসের মূল বক্তব্য হলো এটা, আল্লাহ আপনাকে মান্না সালোয়া দিচ্ছেন, এই মান্না সালোয়ার শুকরিয়া আদায় করতে হবে সবসময়। আমাদের সমস্যা হলো আমরা যখন নিয়ামত ভোগ করি আল্লাহকে ভুলে যাই, অনেক সময় আল্লাহকে মনে রাখতে পারি না আমরা। আর যখনই ভুলে যাই, আল্লাহর কুফরি করি, নাফরমানি করি, আল্লাহ এই মান্না সালোয়া বন্ধ করে দেন। আল্লাহ মান্না সালোয়া বন্ধ করে দেন। দেখেন, আল্লাহর দুনিয়ায় জন্মগ্রহণকারী প্রত্যেকটা ব্যক্তির রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। অভাব অভিযোগ অনেক সময় আসতেছে, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কিভাবে চলবেন, আপনি খুঁজে পাচ্ছেন না পথ, যে আপনি কিভাবে আপনি চলবেন। কিন্তু আপনার রিজিক আল্লাহ ঠিকই জোগাড় করে দিচ্ছে। প্রতিটা মানুষের রিজিক আল্লাহ সিলেক্ট করে রেখেছেন, এটা নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ আপনাকে একটা দিন না খাওয়ায় রাখবে না ইনশাআল্লাহ। ভালো খারাপ কম বেশি, আপস অ্যান্ড ডাউন থাকবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ যেখানে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই ওসরের সাথে ইউসরা আছে। কঠিন সময় যাচ্ছে, ভালো সময় অবশ্যই আসবে আপনার, অবশ্যই। ইমানটা ধরে রাখতে হবে আপনাকে, অবশ্যই আসবে। কোরআনের কথা, এটা বৃথা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি কারা আছে ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া নুহিন দিশা, ওয়াসিম খান, এইচ.কে কনক, আশেক মাহমুদ, আফ্রিদিতি অনু, বলেছে বাসায় সবাই কম বেশি শিখ, সবাই কম বেশি শিখ,
সব জায়গায়, মানে প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসটা আসলে ছড়ায় পড়ছে। জ্বর ঠান্ডা, হ্যাঁ করোনা না কিন্তু জ্বর ঠান্ডা নর্মালি। ফারিজা ফাইরোজ, পপিয়ারা জামান সুমি, ওয়াসিম খান। ওয়াসিম খান বলেছে অক্টোবরের 2 তারিখে ড্রাইভিং লাইসেন্সের ফাইনাল এক্সাম। দরবারের সকল পীর ভাই পীর বোনদের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন রহম করেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আনোয়ারা শরীফ, আমাদের আলী আকবর ভাই আছেন, ওমর শরীফ, এহসান সুলতানা, মোহাম্মদী তাইবা, আইরিন সুলতানা, শোয়াইব খান, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, দীপা উষা, মাহফুজুল হক উজ্জ্বল, সানশাইন ফ্লোরা, কবির হোসেন, লুনা তাবাসুম লুবনা, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ আব্দুস সাত্তার, আলহাজ আবুল কাশেম দোয়া চেয়েছেন, মিতু ইসলাম, সানজিদা রেজা, পাখির ভেজ, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সবাইকে সালাম জানিয়েছেন। আখতার সুরাইয়া, সুরভি আক্তার নিপা, মেরিয়াপা আছেন, মোহাম্মদ আজিজুল ইসলাম আছেন, টিটু খান, মাকসুদ আনাম, এইচ.কে হানিফ, অন্তরা আহমেদ, সেলিম চিশতি, শোয়েব খান, শাকেরা আফজারা, আব্দুর রাজ্জাক, জেবা ফারজানা, আবির আহমেদ কলকাতা থেকে দেখছেন, সাজিদুল ইসলাম ইমন, আমরিন শরীফ, আচ্ছা তৈয়বুর রহমান, ওনার জ্বর আসছে, আমরা নাম রেখেছিলাম তৈয়বুর রহমানের, ওনারও জ্বর, ঘরে ঘরে জ্বর, আসলে ভাইরাল জ্বর, কঠিন অবস্থা, ঠিক আছে, কঠিন অবস্থা। তো এই আর কি, এই জন্য আমি কদিন মসজিদে যাইনি, জ্বরের কারণেই। সুস্থ রাখুন। সালাম পাঠাইছে, কালকে একটা খতম চাই, ঠিক আছে, তখন ঠিক আছে। নিজের জন্য একটা সম্বন্ধ আছে আমার এক ভাইরা, কিন্তু ছেলেটা ইন্টারমিডিয়েট ক্লাস, আচ্ছা বিজনেস করে, আচ্ছা, এই পাড়ায় বাড়ি করে আছে, দেখাবো বা বাইরে দেখা অনেক। প্রত্যেক মাসে পানি আচ্ছা, কারেন্ট আর পানি ওই যে ওনার সাথে আলাপ করতে হবে, আমাদের ডক্টর শওকত ওসমান ভাইয়ের সাথে। উনি প্রতি মাসে কারেন্ট আর পানির ব্যাপারে 2000 করে দিবেন। হ্যাঁ, কারেন্ট এবং পানি দুইটাই। মোহাম্মদ রানা, হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহ রহমান করুক, আল্লাহ হেফাজত করুক। সবারই জ্বর, এই ভাইরাস জ্বর আর সবারই হচ্ছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম
اللهم بارك على محمد وعلى آل محمد ওই আমাদের যে ইয়াদ ছিল না, উনি তো টেন্ডার পায় না, হ্যাঁ, অন্যজন টেন্ডার পাইছে, তবে আমার নামটা উঠেছে। কার কার ও মেজবা ভাইয়ের ওয়াইফের নামটা লাগবে, ঠিক আছে, তুলে দিন। ঠিক আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাটাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাতাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।